আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, ভোরের হাওয়া ছিল ঠান্ডা, পুজো ভক্তিতে ভেজা। আমি, রিয়াঙ্কা, মা, কাকিমা চারজন মিলে রওনা হলাম শিব ঠাকুরের পুজো দিতে। মন্দিরে পৌঁছে দেখি অনেকেই এসেছে। কেউ শিবের মাথায় জল ঢালছে, কেউ প্রার্থনায় মগ্ন। আমরাও এগিয়ে গেলাম শিবের মাথায় জল ঢালতে। হাতে ছিল জল, চোখে ছিল এক রাস শ্রদ্ধা। মা আর কাকিমার জল ঢালা হয়ে যাওয়ার পর ওনারা পুজো দিলেন ঠাকুরের কাছে। আমাদেরও বললেন জল ঢালতে। তারপর আমরা জল ঢালতে গেলাম। ধীরে ধীরে জল ঢাললাম শিব ঠাকুরের মাথায়। মনে হচ্ছিল নিজের মনের কথাগুলো জলের সঙ্গে মিশে যাচ্ছে, সব চিন্তা ধুয়ে যাচ্ছে শিবের আশীর্বাদে। সবাই মিলে পুজো দিয়ে শেষে গেলাম লেডিস কর্নারে। সেখানে কাকিমা আর মা আমাদের জন্য কিনে দিলেন সবুজ কাঁচের চুড়ি। চুড়ি পরার সময় মায়ের চোখে ছিল এক রাস ভালোবাসা। আর আমার মনে হচ্ছিল এই ছোট্ট ছোট্ট রঙিন মুহূর্তগুলো তো আসলে জীবনের সবচাইতে বড় সম্পদ। আজকের দিনটা শুধু একটা পুজো নয়, এটা ছিল ভক্তির সম্পর্ক আর স্মৃতির এক সুন্দর মিলন। শ্রাবণের সোমবারটা আমার মনেই থেকে যাবে চিরকাল।